আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেসবুক, ইউটিউব সহ আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিআরসিকে চিঠি। এদিকে ঢাবিতে বিক্ষোভ, সাম্য, হত্যা, সুষ্ঠু বিচার ও ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। জানাবো, দেশের মানুষ নির্বাচন চায়, তাদের ভাষা বুঝুন, সরকারকে ফারুক। এবং সর্বশেষ জানাবো, জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব কিসে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেসবুক, ইউটিউব সহ আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিআরসিকে চিঠি। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স এর অ্যাকাউন্ট ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জারি করা প্রজ্ঞাপন আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও বিটিআরসি সূত্রে জানা যায়, আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে থাকা অ্যাকাউন্টের লিংক ব্লক করার জন্য সরকারের সিদ্ধান্ত ও আইনের বিষয়ে উল্লেখ করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দ্রুতই চিঠি দেওয়া হবে। সাইবার পরিসরে আওয়ামী লীগ সহ এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে গত রোববার ফয়েজ আহমদ তৈয়াব গণমাধ্যমকে বলেছিলেন, প্রজ্ঞাপন জারির পর এই রেফারেন্সে বিটিআরসির মাধ্যমে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট ব্লক করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হবে। ওই দিন তিনি বলেছিলেন, সরকারের হাতে সবকিছু বন্ধ করার ক্ষমতা নেই। সরকার শুধু ওয়েবসাইট ব্লক করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট সরানো, পেজ বা অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তথ্য চেয়ে বিভিন্ন দেশের সরকারগুলো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ও আরেক টেক জায়ান্ট গুগলের কাছে নিয়মিত অনুরোধ করে থাকে। এসব প্ল্যাটফর্ম বলে থাকে তারা নিজস্ব নির্দেশিকা ও নীতি লঙ্ঘন করে কিনা তা পর্যালোচনা করে ব্যবস্থা নিয়ে থাকে। মেটার স্বচ্ছতা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী প্ল্যাটফর্মটি 2024 সাল জানুয়ারি থেকে জুন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে বিটিআরসির অনুরোধে বাংলাদেশে 2940টি আইটেমে প্রবেশাধিকার সীমিত করেছে। অন্যদিকে গুগলের স্বচ্ছতা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে কন্টেন্ট সরানোর জন্য 490টি অনুরোধ করা হয়েছে। এর মধ্যে 5827টি আইটেম ছিল। সবচেয়ে বেশি 337টি অনুরোধ ছিল প্রথম 6 মাসে। প্রথম 6 মাসে গুগল 68.2% ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়নি। পরের 6 মাসে 45.8% ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাবিতে বিক্ষোভ, সাম্য, হত্যা, সুষ্ঠু বিচার ও ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের আইইআর বিভাগের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল ছাত্রদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ত ঝরবে আমরা কল্পনা করিনি। এর দ্বারা এটা স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অনতিবিলম্বে আমরা যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখি, তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করব। এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, গতকাল ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য যে নৃশংসভাবে হত্যা হয়েছে, তাতে আমরা বলতে পারি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয়। এর আগেও ক্যাম্পাসে মানসিক বিকারগ্রস্ত তোফাজ্জল হত্যা শিকার হয়েছে। এসব ঘটনায় প্রশাসন তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর কোনোভাবে দায় এড়াতে পারে না। আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি দেখা দিয়েছে।
এক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গতকালের হত্যাকাণ্ড বিষয়ে গতরাত থেকে এখনো পর্যন্ত আমরা ভিসি এবং প্রক্টরের কোনো বক্তব্যও পাইনি। আগামীতে বিশ্ববিদ্যালয়ে আর কোনো শিক্ষার্থী যেন এরকম হামলা শিকার না হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, গতকাল রাতে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে আসলে তিনি তাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। আমরা ছাত্রদল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি তাদের হাতে যেন কোনো শিক্ষক অপদস্থ না হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় দিচ্ছেন এবং প্রক্টরকে অবশ্যই সসম্মানে পদত্যাগ করতে হবে। পরবর্তীতে যদি ছাত্রদলের আর কোনো মেধাবী ছাত্রনেতা হত্যা বা হামলার শিকার হয় এবং সরকার যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। এ সময় তিনি ছাত্রদল নেতা শাম্য হত্যা দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানান। দেশের মানুষ নির্বাচন চায়, তাদের ভাষা বুঝুন, বলছেন সরকারকে ফারুক। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনাদের অনুরোধ করব মানুষের ভাষা বুঝুন। দেশের মানুষ নির্বাচন চায়, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আওয়ামী লীগের যেসব দোষর নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করুন। তিনি বলেন, আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাব কেন? আপনাকে তো আমরাই সরকারে বসিয়েছি। সরকারের কাছে আমাদেরও অনেক দাবি আছে, কিন্তু আমরা রাস্তায় নামি না। ফারুক বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যার বিদেশে কোনো সম্পদ নেই, যে নেত্রী স্বামী হারানোর পর গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে সংগ্রাম করেছেন, সেই নেত্রীও আওয়ামী লীগের হামলা থেকে রক্ষা পায়নি। হাসিনার বিদায় হয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাজারো আয়না ঘর আবিষ্কার হলো, কিন্তু আয়নার ঘর কারা বানালো? তারা কি এখনো আপনার সঙ্গে আছে? অবশ্যই আছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিএনপি অনেক আগেই বলেছে আইনের আওতায় এনে আওয়ামী লীগের বিচার করতে হবে। তিনি বলেন, গত 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে যারা গিয়েছে, তাদের দাবি একটাই, আর তা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন চাই আমরা। এজন্য 16 বছর আন্দোলন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্য হত্যা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ঢাকা মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে চলে মদ, জুয়া, অসামাজিক কাজ, ছিনতাইকারীদের আড্ডা। এগুলো কারো চোখে পড়ে না। আমাদের এক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে, সেখানে চলে মদ, জুয়া, অসামাজিক কাজ, ছিনতাইকারীদের আড্ডা। এগুলো কারো চোখে পড়ে না। আমাদের এক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে, একটা তদন্ত কমিটি হবে, তারপর আর কিছু হবে না। জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব কিসে? আওয়ামী লীগ নিষেধের দাবিতে একই মঞ্চে আন্দোলন করেছিল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দল দুটি এখন প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই দুটি দল হঠাৎ কেন দ্বন্দ্বে জড়ালো, সেই প্রশ্ন জনমনে। অনেকে বলেছেন এটি তাদের রাজনীতির নয়া কৌশল হতে পারে। সম্প্রতি এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাসকে কেন্দ্র করে। যদিও একটি স্ট্যাটাস সরিয়ে ফেলে মাহফুজ, তবে তার স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতেও দেখা গেছে। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতেও দেখা গেছে। গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। রাতেই একে একে আন্দোলনে যুক্ত হয় ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠন। গভীর রাতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। এই কর্মসূচিতে জনসমাগম বাড়তে শুরু করলে পরদিন শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়া হয়। এনসিপির একজন শীর্ষ নেতা বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জামায়াতে কর্মসূচি শাহবাগে স্থানান্তর হওয়ার পর সেখানে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল। এনসিপির ওই নেতা জানান, শাহবাগে জামায়াতের সাবেক আমির গোলাম আজম সহ বেশ কয়েকজন নেতার নাম ধরে বিতর্কিত কিছু স্লোগান ও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরে সেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেহেতু এই আন্দোলনটি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শুরু হয়েছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা আন্দোলনের মুখে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের তরফে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।